আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুমুর বলে, তো এটা হচ্ছে ভাজি করব। আর এদিকে হচ্ছে তার জন্য সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। তো এটা ভাজি করে খেতে কিন্তু খুবই মজা। আর এদিকে পাশের চুলায় হচ্ছে ছোলার যে ডাউলটা থাকে ওইটা হচ্ছে ডাউলটা সিদ্ধ করে নিচ্ছি মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য। তো এদিকে হচ্ছে মুরগির মাংসটাও কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেডি করে নিয়েছি। আর সাথে হচ্ছে ডুমুরটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে কাটাকাটি করে নিব। তো এটা হচ্ছে ভর্তা, ভাজি, সবজি, তো সব রকম করেই খাওয়া যায়। তো আমি আজকে এটা হচ্ছে ভাজি করে নিব। তো এই সবজিটা খুবই উপকারী একটা সবজি, অনেক পুষ্টিগুণ দিয়ে ভর্তি। তো যাই হোক, এটা এখন কেটে বেছে রেডি করে নিই। আর এদিকে হচ্ছে ছোলার ডাউলটা ফুটে গেছে। তো এখন চুলার জালটা অফ করে নিব, নিয়ে এটা হচ্ছে নামিয়ে নিব। তো দেখে বুঝে নেবেন খুবই সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে ধরার সাথে সাথে খুবই সুন্দর গলে যাচ্ছে। তো এখন হচ্ছে এটা নামিয়ে নিব, পরবর্তীতে হচ্ছে রান্নাটা করে নিব। তো এদিকে হচ্ছে ডুমুরটাও কেটে নিয়েছি রান্না করার জন্য। তো দেখে বুঝে নেবেন এরকম করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো কেটে আবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এখন হচ্ছে পানিতে দিয়ে দিলাম, চুলায় কড়াই বসিয়ে। তো এখন হচ্ছে এটা সিদ্ধ করে নেব প্রথমে। তো কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। তো এখন হচ্ছে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে মশলা কষিয়ে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তো অল্প কিছু মুরগির মাংস বাসায় থাকলে আপনারা এভাবে এই ডালটা দিয়ে রান্না করে খেতে পারেন। তো এই ছোলার ডাল দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি হচ্ছে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পরবর্তীতে হচ্ছে ছোলার ডালটা দিয়ে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এদিকে হচ্ছে পাশের চুলায় মশলা কষিয়ে ডুমুরটা দিয়ে দিলাম, আগে থেকে সিদ্ধ করে রাখা। তো মশলার সাথে নেড়ে চেড়ে এটা হচ্ছে ভাজা ভাজা করে শুকনা শুকনা করে রান্না করে নিতে হবে। তো যে কোনো খাবার দেখা যায় খুব ভালো করে কষানো হলে খেতে পরবর্তীতে বেশি মজা হয়। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটাও প্রায় কষানো শেষের দিকে। আর সামান্য কিছু কষিয়ে আমি হচ্ছে ঝোলে পানি দিয়ে দিব আর কি। তো আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে মুরগির মাংসটা প্রায় সিদ্ধ করে নিয়েছি। রান্না মোটামুটি অর্ধেক হয়ে গেছে। ওই পর্যায়ে এসে আমি হচ্ছে ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা। তো এখন নেড়ে চেড়ে মিক্স করে রান্নাটা করে নিতে হবে। আর এদিকে হচ্ছে যে ডুমুরটা সিদ্ধ করে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম, তো এটাও প্রায় রান্না শেষের দিকে আর কি। আর কিছু সময় নেড়ে চেড়ে হচ্ছে একটু শুকনা শুকনা করে নামিয়ে নিব। তো এই ডুমুরটা খেতে কিন্তু গরম গরম ভাতে অনেক মজা হয়। তো যাই হোক, রান্নাটা মোটামুটি শেষ। তো এখন নামিয়ে নিচ্ছি। তো দেখে বুঝে নেবেন খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আপনারাও এভাবে একবার হলে ট্রাই করতে ভুলবেন না। আশা করছি খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এদিকে হচ্ছে ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না প্রায় শেষের দিকেই। আর একটু সামান্য ঝোল শুকিয়ে এটা হচ্ছে নামিয়ে নিব। তো এটা ভাত, রুটি, পোলাও, পরোটা, তো সব কিছুর সঙ্গে এভাবে রান্না করলে খাওয়া যায় আর কি। তো যাই হোক, রান্নাটা শেষ, চুলা জালটা অফ করে নিয়েছি। তো এদিকে হচ্ছে সালাদ কেটে নিয়েছি, সাথে হচ্ছে ডুমুর ভাজি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।